গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দিনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী করবো না করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন ভিডিও স্টার্ট করা যাক। তো আমার পেছনে দেখো, দেখতে পাচ্ছ আমাদের গরুটা এখনও পর্যন্ত জামা খোলেনি শীতের ভয়ে, তো ওকে খুলে দেওয়া হয়নি সেই কারণেই। আর প্রত্যেক দিন আমি ভাবি যে সকালে ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করব, কিন্তু আমার আর হয়ে ওঠে না, কারণ সকালে উঠে প্রচণ্ড কাজবাজ থাকে সেই কারণে। আর আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি, হালকা রোদ দিচ্ছে, বেশ ভালো লাগছে, রোদ নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আর আমাদের বাইরে যে বাড়িটা আছে সেখানেও লোকজন পার হচ্ছে, দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আজকে মানে একটু সকাল সকালই উঠেছি, এখন সকাল থেকে আমার পড়ানো থাকলে আমাকে সকালেই উঠতে হচ্ছে। আর তোমাদেরকে আগেই বললাম যে সকালে ওই কারণে ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। আর সকালে পড়ানোর পরও অনেক কাজবাজ থাকে, সেগুলো করতে হয় টুকিটাকি, সেই কারণে ভিডিওটা স্টার্ট করতে করতে আমার বেশ লেট হয়ে যায়। আজকে তাও 9:30টার দিকে ভিডিও স্টার্ট করে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের বাড়িতে দেখো কত সুন্দর পালং শাক হয়েছে, চলো তোমাদেরকে ব্যাকে দেখাই। এই পালং শাকগুলো কতটা সুন্দর হয়েছে, জানি না এবছরই কেন এত, অন্য বছর মানে শাকসবজি লাগায় এতটা সুন্দর হয় না, এবছর খুবই সুন্দর হয়েছে, কারণ পরিষ্কার করতে হবে জায়গাগুলো, সেই কারণে হয়তো এতটা সুন্দর হয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, বাঁধাকপিগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলো, এগুলো এখনও পর্যন্ত গোল গোল যে বাঁধাকপি হয় সেগুলো এখনও ডাব বাঁধেনি, কত সুন্দর হয়েছে। হয়তো এই বছর তুলতে হবে সেই কারণে এতটা সুন্দর হয়েছে। শীত এলেই আমার মতো তোমরা কে কে একটু এই খুশকির সমস্যাতে ভোগ, আমাকে একটু কমেন্টে জানিও তো। এত খুশকি মাথার মধ্যে হয়ে যায়, সেগুলো মুখের মধ্যে পড়ে নিয়ে লাল লাল হয়ে যায়, কি বিচ্ছিরিকর দেখতে লাগে। সেই কারণেই ভাবলাম যে আগের বছর একটা প্যাক আমি ব্যবহার করতাম মানে এই খুশকি হলে, তো এই বছর আর এই শীত যা পড়েছে, শীতের ভয়ে আমি কিন্তু একদমই পারছি না এইসব করতে। তো সেই কারণে ভাবলাম যে না, এরকম ভয়টাই করলে হবে না, কারণ এটা বেড়েই চলেছে মানে তার সাথে যে খুশকি হচ্ছে সেটা শুধু না, চুল প্রচণ্ড পরিমাণে উঠছে। সেই কারণে ভাবলাম যে চলো আজকে একটা প্যাক ব্যবহার করা যাক। আর আজকে একটু রোদ রোদ ভাব আছে, আর এই মেঘলা ওয়েদারে কিন্তু এইসব একদমই ভালো লাগে না, সেই কারণে একটা প্যাক সকাল থেকে আমি তৈরি করেই নিয়েছি। তো চলো এটা এখন লাগিয়ে নিই, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো রাখবো, তারপর ওয়াশ করে নেবো। তো চলো, সুন্দর বাটারের মতো দেখতে লাগছে। আর এই যে নিয়ে নিয়েছে একটা গামছা, এটাকে গায়ে দিয়ে দেবো। তো তারপর এটাকে স্ক্যাল্প থেকে লেদ পর্যন্ত দিয়ে নিই। তো চলো দিয়ে নিই। তো ভাই স্কুল যাচ্ছিলো আর ওর প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ছিল, সেই কারণে এই লোগোটাও বানিয়েছে। তো দেখো কেমন হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। লাগিয়ে নিয়েছি পুরো মাথাতে, দেখতে কীরকম একটা লাগছে। নিজে নিজে এত ভালো করে লাগানো হয় না, ও যেটুকুনি পেরেছি লাগিয়েছি। তো এই যে, তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর এটাকে এখন মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো রাখবো, তারপর স্নান করবো। তো চলো এখন খেয়ে নিই। স্নান হয়ে গিয়েছে, আর স্নান করার পর দেখো অনেকটাই খুশকিটা গিয়েছে, মানে সেরকম ভাব দেখা যাচ্ছে না, হয়তো 2-3 দিন পর আবারও হয়ে যাবে, যতদিন না শীতটা যাবে, মানে শীত ভাবটা ততদিন পর্যন্ত আমার মোটামুটি ফাল্গুন মাস পর্যন্ত থাকে, তারপর চলে যায় আবার, মানে আগের মতো হয়ে যায়। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আর চুলটা দেখো কতটা সিল্কি হয়েছে, জাস্ট মানে এখন পর্যন্ত ভালো করে শুকায়নি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর সিরাম টিরাম লাগাবো, এখন কিছুই লাগাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন। আর ভাইও চলে এসেছে স্কুল থেকে, একসাথে খাওয়া দাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি শুয়েছিলাম আর একটু ফোনে কথা বলছিলাম বান্ধবীদের সাথে, তারপর থেকে বুঝতে পারিনি, মানে হয়তো মাথাটা প্যাক লাগিয়েছিলাম, ভিজা ছিল, ওই কারণেই হয়তো এটা হয়েছে। এতটাই ঠান্ডা লেগে গিয়েছে কি বলবো, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর গলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, ভয়েস ওভার দিতে হচ্ছে ভিডিওটায়, আর এখনও আমার গলাটা ধরেই আছে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রেখেছি, সেই কারণে ভিডিওটা আর বড় করতে পারিনি। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।